দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, স্ট্র্যাটেজি সাজাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। তারই মধ্যে লক্ষ্মীবারের সকালে কেন্দ্রীয় তদন্তকারী দল ইডির হানা, মানে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। আইপ্যাকের দপ্তরেও পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকালে প্রথমে সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে তল্লাশি চলছিল। এর মধ্যেই কেন্দ্রীয় সংস্থার আরও একটি দল পৌঁছে যায় বেসরকারি ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। প্রতীক থাকেন 7 লাউডন স্ট্রিটের আবাসনে। দিল্লিতে আর্থিক প্রতারণা মামলায় আইপ্যাকের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতেই তল্লাশি অভিযানে নামে ইডি। দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। নানা মামলা তদন্তে শহরে এর আগেও তাবড়ো নেতার বাড়িতে ইডি হানা লক্ষ্য করা যায়। এবারে বেসরকারি ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা। তবে এই ঘটনার পর যে ঘটনা ঘটল তা এর আগে রাজ্যে দেখা যায়নি। ইডি আধিকারিকরা যখন ভিতরে ঢোকেন তার ঘণ্টাখানেকের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান পুলিশ কমিশনার মনোজ বার্মা। মনোজ বার্মা ঢোকার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি বাড়ির ভিতরে ঢোকেন তিনি। এই ছবি রাজ্যে নজিরবিহীন। ঘড়ির কাঁটায় ঠিক তখন বেলা 12টা। প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান কলকাতা পুলিশ কমিশনার। তার কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী। তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে চান, বাড়ির বাইরে রাস্তায় গাড়ি থেকে নেমে প্রশ্ন করেন বাড়িটা কোথায়। তারপরে গাড়ি থেকে নেমে সোজা চলে যান লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়িতে। আবাসনে ঢোকেন, লিফটে করে পৌঁছে যান সোজা 7 তলায়। মিনিট 15 প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। খালি হাতে ঢুকেছিলেন তিনি, কিন্তু যখন বেরোলেন বাড়ি থেকে হাতে দেখা যায় একটা সবুজ রঙের ফাইল। বাইরে এসে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা আইডি ইনচার্জের বাড়িতে সব হার্ড ডিস্ক সংগ্রহ করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল। এটাই কি অমিত শাহর কাজ, যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, যে দেশকেই রক্ষা করতে পারে না, আমার আইনি অফিসে ইডি হানা। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they are already attacked my IT office also. In fact, sector 5 I am going there also. রীতিমতো ইডি হানার ঘটনায় বিরক্ত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রতীক জৈনের বাড়ি থেকে বের হওয়ার পর তাকে বারবার যে জিনিসটাকে আঁকড়ে ধরে থাকতে দেখা যায় তা হলো সবুজ রঙের ফাইল। সেই ফাইলে ঠিক কি রয়েছে যার জন্য এতটা উদ্গ্রীব মুখ্যমন্ত্রী? তিনি বলেন, এসআইআর করে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে বিজেপি। প্রায় 1.5 কোটি মানুষের নাম বাদ দিয়েছে। আর এদিকে এইভাবে তল্লাশির মাধ্যমে দলের প্ল্যান হাতিয়ে নিচ্ছে। মমতা বলেন, দেখুন, আমি সব এই ফাইলে নিয়ে এসেছি, কারণ প্রতীক আমার পার্টির ইনচার্জ। সব হার্ড ডিস্ক আমি গুছিয়ে নিয়ে এসেছি। এই আইপ্যাক হচ্ছে এজেন্সি যে তৃণমূলের জন্য কাজ করে, এবং যত ধরনের কাজ, মানে ভালো কাজ মন্দ কাজ সব কাজই আর কি এই আইপ্যাক করে। এখন এই এজেন্সির বাড়িতে সকাল থেকে ইডি রেড হচ্ছে। ইডি তো কোনো গন্ধ পেয়েছে, আর যেখানে ভাইপো সেখানে তো চুরি হবেই। এই আইপ্যাক চালায় আমাদের যুবরাজ ভাইপো। তো সেখানে যেখানে রাজ্য থেকে কয়লা, বালি, মাটি, জল, গাছ, গরু, জমি সব কিছু চুরি হচ্ছে,
আইপ্যাকের হেড অফিস যেখান থেকে সব নিয়ন্ত্রণ হয়, ইডি তো কিছু বুঝেই গেছে। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি হঠাৎ সব কাজ ছেড়ে ছুটে গেলেন কেন? আপনি যেতেই পারেন, কিন্তু আপনার পাস্ট যে রেকর্ড, ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে যে যখনই কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে ধরা হয়, সেন্ট্রাল এজেন্সি আসে, সে রাজীব কুমার বলুন আর ফিরহাদ হাকিম, মদন মিত্র বলুন, আপনি রাস্তায় বসে যান। মমতা ব্যানার্জি, আপনি তো এই শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে, যারা যোগ্য চাকরি পায়নি, কই তাদের জন্য তো মাটিতে বসলেন না। প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যান সল্টলেকের আইপ্যাক অফিসে। সেখানে প্রায় 1 ঘন্টা ছিলেন মুখ্যমন্ত্রী। আইপ্যাকে ইডি হানা নিয়ে তিনি দাবি করেন এটা একটা ক্রাইম। ফরেনসিক টিমে নথি ট্রান্সফার করছে, পুরো নথি আবার নতুন করে তৈরি করতে পুরো ভোট পেরিয়ে যাবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, আমরা রেজিস্টার্ড রাজনৈতিক দল, ইনকাম ট্যাক্স দিই, আর কেন্দ্রীয় সরকার মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহার করছে এবং সরাসরি হুঙ্কারও ছুড়ে দেন বিজেপির দিকে। তিনি বলেন, ক্ষমতা থাকলে সামনাসামনি লড়ে দেখাও। যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেনসিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারত। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাত ওরা, সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। প্রথমত রেট নিয়ে কোনো মন্তব্য করব না, ওটা ইডি বলতে পারবে কেন রেট করেছে, আই এম নট অ্যাওয়ার। কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালে তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআইয়ের, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে এবং তদন্তে বাধা দেন। তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। কয়লা পাচার মামলাতে, পুরনো কয়লা পাচার মামলাতে এই রেড চলছে, আইপ্যাকের সঙ্গে কয়লা পাচারের কি সম্পর্ক? আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাকের আপনি তো ভোটার লিস্ট আছে বলছেন, বাজেয়াপ্ত করতে। আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি তদন্তের ব্যাপারে বলবো না, আমার জানা নেই। এর আগে অবশ্য রাজীব কুমারের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি গিয়েছিল তল্লাশি চালাতে, তখন বাইরে ধর্নায় বসতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। রাজীবের পর প্রতীকের ক্ষেত্রে দেখা গেল একই পরিস্থিতি। কি লোকাতে চাইছেন মুখ্যমন্ত্রী? কি ছিল প্রতীক জৈনের বাড়িতে, যা ইডির হাতে চলে গেলে তৃণমূলের জন্য নেমে আসতো ঘোর বিপদ?
বিশ্বজিৎ পাল ও ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ।